ভেসে আসতেছে, আর কোটা আন্দোলনের সংবাদগুলো আমাদের সামনে ভেসে আসতেছে। কিন্তু এক কুলাঙ্গার পুলিশ অফিসার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, আমার রাসূলকে গালি দিয়েছে, এ ব্যাপারে কারো খবর নাই, কারো জানাও নাই। বলেন, এ ব্যাপারে কারো জানাও নাই, কারো খবর নাই যে আমার রাসূলকে গালি দিয়েছে। দেখেন কত বড় কুলাঙ্গার, কত বড় জাত, ওর জন্মের ঠিক আছে কিনা দেখেন। রাসূলকে নিয়ে কে বলেছে? সে ফেসবুকে পোস্ট করেছে যে এমন একজন মহামানব যার সম্পর্কে কথা বলার নয়, যিনি যিনি ইসলাম সম্পর্কে তার অত্যন্ত গবেষণা, তার অত্যন্ত ভূমিকা। কিন্তু দেখেন একটি বিষয়, তিনি নারীরূপী ছিলেন। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? নাউজুবিল্লাহ। তিনি নাকি 9 বছরের একটা শিশুর সাথে, 9 বছরের একটা মেয়ের সাথে, অর্থাৎ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বোঝাচ্ছেন যে 9 বছরের একটা শিশুর সাথে বাসর করেছেন। জোরে বলেন না? নাউজুবিল্লাহ। এই বিয়েটা কি তার পক্ষ থেকে হয়েছিল না আল্লাহর পক্ষ থেকে হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। এখানে কোনো যৌন আসক্তির জন্য নয়। প্রিয় মুসলমান ভাইরা, 2 নম্বরে তিনি যেটা বলেছেন যে রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারিসের কি যায়েদকে ফুসলায়া ফাসলায়া তার স্ত্রীকে তালাক দিয়ে ওই স্ত্রীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ে করেছেন। জোরে বলেন না? নাউজুবিল্লাহ। মুসলমানের শরীরে রক্ত থাকলে এটা কি করে সহ্য করা যায়? যার শরীরে রক্ত আছে এটা কি করে সহ্য করা যায়? আমার নবীকে নিয়ে যখন কথা বলে আমাদের অন্তর থেকে রক্ত ঝরে। শাহাতেমে রাসূল, ওর কোনো বংশ পরিচয় নাই। শাহাতেমে রাসূল, ওর কোনো দলীয় পরিচয় নাই। শাহাতেমে রাসূল, ওর কোনো রাষ্ট্র পরিচয় নাই। শাহাতেমে রাসূল, ওর কোনো ইসলামের পরিচয় নাই। ও বিশ্ব সভ্যতার দুশমন, ও নবীর দুশমন, ও বিশ্ব মানবতার দুশমন, ও নবীর দুশমন, আমাদের কলিজার দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এজন্য ষড়যন্ত্র আক্তারকে, জালকে ছিন্ন করে ইসলামকে এবং আমার নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য আমৃত্যু পর্যন্ত রক্তর প্রয়োজন হলে রক্ত দিয়ে, জীবনের প্রয়োজন হলে জীবন দিয়ে নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমরা সর্বসময় প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। শায়েখে চরমোনার সাথে কথা হয়েছে, যদি সচ্চয় তাকে গ্রেফতার করে, তার চাকরি থেকে তারা বরখাস্ত করে না দিয়ে গ্রেফতার করে যদি আইনের আওতায় না হয়, আমরা আবার রাজপথে নামবো। বেঈমান আর নবীর শাহাতেমে রাসূলের বিরুদ্ধে রক্ত লাগলে রক্ত দিয়ে এই বেঈমানকে উচিত শিক্ষা বাংলার জমিনে দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য সচেতন হন। এই সমস্ত বিভিন্ন খবরের পিছনে পড়ে নবীর দুশমনদেরকে ভুলে যাওয়া চলবে না, নবীর বেঈমানদেরকে ভুলে যাওয়া চলবে না। এই হচ্ছে সেই মুহররম মাস, যে মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, দ্বীনের জন্য কারবালার প্রান্তরে রক্ত ঝরাইছেন। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, নবীর দুশমনের সাথে আমাদের কোনো আতাওয়াত চলবে না। তাই যাই হোক, পৃথিবী যেটাই হয়ে যাক, আমার জীবনের শেষ রক্ত ফোঁটা দিয়ে আমি নবীর ইজ্জতের রক্ষা করে যাব ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য এই পবিত্র মুহররম মাস, এই পবিত্র মুহররম মাসে আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে নবীর ইজ্জতের রক্ষার জন্য আমরা সব কিছু বিসর্জন দিতে পারি ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যে কথা আমার আলোচনার মূল বিষয় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসকে কেন্দ্র করে বিশেষ যে আমলগুলো করতেন, সে আমলগুলো আমাদের মাঝে আনা, সে আমলগুলো আমাদের করা। এই আমলগুলো যদি আমরা ছেড়ে দিই, তা মুহররমের বড়ত্ব আর গুরুত্ব আমাদের মাঝ থেকে চলে যাবে। দেখেন, মুহররম মাসের এই আশুরাকে কেন্দ্র করে ইসলাম এবং শরিয়ার যতগুলো দলিলিক ভিত্তিক কিতাব আছে, হাদিস এবং গ্রন্থ থেকে 2টি ঘটনার অস্তিত্ব পাওয়া যায় কোরআন ও হাদিসের অন্তরস্থল থেকে। 1 নম্বর হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনাটি, তিনি ফিরাউনকে যখন দাওয়াত দিলেন, দাওয়াতের একটা পর্যায়ে ফিরাউন দাওয়াতকে গ্রহণ করলেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রের উপরে ষড়যন্ত্র করতে লাগলেন। একটা পর্যায়ে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রের মানুষদেরকে নিয়ে, যারা ইসলাম গ্রহণ করেছে মুসলমানদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছেন, তখন তার কানে একজন এসে খবর দিল, মূসা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ফিরাউনের দরবারে তোমাকে হত্যা করার পরিকল্পনা চলতেছে, তুমি জলদি করে পলায়ন করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন এই সংবাদটা চলে আসলো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সমস্ত গোত্রের লোকদেরকে ইসলাম গ্রহণ যারা করেছিলেন সমস্ত মানুষদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। দূর কোনো জায়গায় চলে যাবে যেখানে ফিরাউনের ক্ষমতা পৌঁছাতে পারে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্দাল নির্দেশ পাওয়া মাত্র রওনা হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় রওনা হলেন।
প্রতিমধ্যে যেতে যেতে সকাল যখন হয়ে যায়, তিনি এক নদীর সামনে উপস্থিত হয়ে যায়। তিনি লোহিত সাগরের সামনে যখন উপস্থিত হয়ে গেলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা বলে, ও মূসা, আমাদের সামনে তো কোনো আর রাস্তা নাই, এখন তো আমরা ধরাই পড়ে গেলাম, এখন তো আমাদেরকে ফিরআউন কবজা করে নিবে, এখন তো ফিরআউন আমাদেরকে ধরে নিবে, ফিরআউনের হাতে আমাদের মৃত্যুবরণ করতে হবে, এছাড়া আমাদের কোনো পথ নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর পয়গম্বর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার গোত্রের লোকেরা তোমরা শোনো, আমি এখানে নিজের ইচ্ছা মতন আসি নাই, আমি এখানে নিজের মনের কোনো খায়সাতের জন্য আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পাওয়া মাত্রই আমি রওনা হয়েছিলাম, আমি রওনা হয়ে এসেছি। যেহেতু আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, অতএব আমি এখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবেন, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই ইয়াকিন, এই বিশ্বাস পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ছিল। কারণ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করে রওনা হয়ে গেলেন। নদীর মধ্যে থেকে নৌকাটা ঘুরতে শুরু করলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে নৌকা থেকে ফেলে দেওয়া হলো, মাছের অতল গভীরে যেতে হলো। সেখান থেকে দোয়ার মাধ্যমে আবার তিনি পরিত্রাণ পেলেন। মূসা বলেন, না, আমি তো আল্লাহর হুকুম লঙ্ঘন করি নাই, আমি তো আল্লাহর হুকুম মেনেই এখানে রওনা হয়েছি, অতএব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার জন্য সাহায্য পাঠাবেন। চিন্তা করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। সমস্ত মানুষগুলো ভয়াচ্ছন্ন হয়ে আছে, এই বিপদ থেকে আমরা কি করে বাঁচব? পিছনে আমাদের পিছনে ফিরআউনের সৈন্যবাহিনী, তারা 1 লাখ সৈন্যবাহিনী নিয়ে আমাদের পিছনে রওনা হয়ে গেছে। আমাদেরকে তো পেলে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আবার সামনে আমাদের নদী, সাগর, এই সাগর পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থাও আমাদের কাছে নাই। এখন আমাদের অবস্থা কেমন হবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার মধ্যে কোনো ভয় নাই, কিন্তু তার কারে বিশ্বাস করে। এজন্য পৃথিবীর জমিনে যার মধ্যে আল্লাহর বিশ্বাস থাকে তার কোনো ভয় থাকে না। যার মধ্যে আল্লাহর আশা থাকে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এমন আশা থাকে, পৃথিবীর কোনো বিপদকে, কোনো মুসিবতকে সে কখনো ডরাইতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? যার মধ্যে আল্লাহর মহব্বত, যার মধ্যে রাসূলের ভালোবাসা আছে, সে যার জান্নাতের আশা আছে, সে পৃথিবীর কোনো শক্তিকে ডরায়, ভয় পায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলতেছেন, যখন মূসা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে বলেন, মূসার কাছে আমি বার্তা পেলাম, ও মূসা, তোমার হাতের মধ্যে কি বলে? লাঠি। দাও দাও, তোমার লাঠি দিয়ে তোমার ওই পানির মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন না যে আমার লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করলে কি ফায়দা হবে। আমরা যদি হতাম, চিন্তা করতাম, হাতে তো সামান্য একটা লাঠি, এই লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করে কি এমন লাভ হবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে নির্দেশ দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের লাঠিটা পানির মধ্যে ফেললেন। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা গোত্রের লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরকে ছিন্ন বিচীর্ণ করে ফেলে দিয়ে 12টি রাস্তা করে দিলেন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এত চমৎকার রাস্তা ছিলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, 12টি গোত্র যখন ওই রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন, একটা গোত্রের লোক আরেকটা গোত্রের লোকের সাথে কথা বলতে বলতে রাস্তা অতিক্রম করতেছিলেন। মাঝখান থেকে পানির একটি দেওয়াল ছিল, স্বচ্ছ কাচের মতন পরিষ্কার ছিল। একে অপরের সাথে কথা বলতে বলতে নদীর মধ্যে রওনা হয়ে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এদিক দিয়ে ফিরআউন নদীর উপরে এসে উপস্থিত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে নদীর মধ্যে রওনা হয়েছে। ফিরআউন এসে চিন্তা করলো, যাক, রাস্তা তো আমার বাপে করছে, রাস্তা আমার বাপে করছে, ভয় কিসের? যাইমুগা, ওরা যেহেতু যাইতে পারছে, আমরাও যাইমুগা। কিন্তু সেখানে যে তার মৃত্যুর ফাঁদ আল্লাহ পেতে রেখেছেন এটা সে জানা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন, ওই পথ দিয়ে রওনা হচ্ছেন। ফিরআউন এসে চিন্তা করেন, তাহলে যাই, এই পথ দিয়ে যদি রওনা হই তাহলে আমি পার হয়ে যেতে পারবো। যখন নদীর কিনারায় আসলেন, নদীর মধ্যে রওনা হলেন, ওদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপরে উঠিয়ে দিলেন। এদিক থেকে ফিরআউন মাঝ নদী বরাবর আসছে। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলো, ও পানি, এখন তোমার কাজ করার সময় হয়ে গেছে, এবার তুমি তোমার নিজস্ব অবস্থানে তুমি ফিরে যাও। জোরে বলেন না আল্লাহু আকবার। পানি আল্লাহর হুকুম মানে কি মানে না? যখন ফিরআউন নদীর মাঝ বরাবর চলে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন, পানি
তোমার নিজস্ব অবস্থানে ফিরে যাও। পানি যখন নিজস্ব অবস্থান ফিরে গেলেন, এবার পানির মধ্যে ফিরআউন হাবুডুবু খায় আর বলে, আল্লাহ আমি তোমারে মানি এবং তোমার পয়গম্বর মূসার উপরে যারা ঈমান এনেছে, আমি মূসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এখন আর কোনো সুযোগ নাই, তওবা করার নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে গেছে, এখন তোমার মৃত্যু তোমার সামনে চলে এসেছে। তোমার ক্ষমতার, তোমার বাহাদুরি আজকে এই নদীর মধ্যে সব ডুবে ডুবে শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? এজন্য ক্ষমতার বাহাদুরির বড়াই দিয়ে পৃথিবীর জমিনে ক্ষমতাশালী ফিরআউনের মতন ক্ষমতাশালী কে আছে বলেন? তার যে ক্ষমতা ছিলেন, ক্ষমতার গাফানে, ক্ষমতার দাপটে, অর্থের